করে বলে দিয়েছিলাম যে ভারতের অক্ষাংশগত দিক দ্রাঘিমাংশগত অনুযায়ী আর অক্ষাংশগত অনুযায়ী অবস্থান ভারতের বলে দেওয়া হয়েছিল, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। ইন্ট্রোডাকশন মোটামুটি বলে দেওয়া হয়েছিল আগের দিন। দেখো, অক্ষাংশগত দিক থেকে ভারত মূল ভূখণ্ডে কত ডিগ্রিতে অবস্থান করছে অক্ষাংশগত দিক থেকে? হ্যাঁ, 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে কত? 35 ডিগ্রি 6 মিনিট উত্তর। আচ্ছা, দ্রাঘিমাংশগত দিক থেকে? দ্রাঘিমাংশগত দিক থেকে হ্যাঁ, কত থেকে কত? 68 7 থেকে 68 7 থেকে 97 25, এগুলো আগের দিন বলে দিয়েছিলাম, তাই তো? হ্যাঁ, ভারতের উত্তর দক্ষিণের বিস্তার কত? ভারতের উত্তর দক্ষিণের বিস্তার হ্যাঁ, এটা 3200, পূর্ব পশ্চিমে 29-33 কিমি, তাই তো? 32-14 আর কত? 29-33, এগুলো আগের দিন মোটামুটি হারে বলে দেওয়া হয়েছিল। হ্যাঁ, এবারে দেখ, ভারত পূর্ব পশ্চিমে দ্রাঘিমাংশগত বৈশিষ্ট্য রয়েছে। ভারতের পূর্ব পশ্চিমে দ্রাঘিমাংশগত মান রয়েছে। এই দ্রাঘিমাতে প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমাতে 4 মিনিটের করে পার্থক্য তৈরি হয়। প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমাতে কত ডিগ্রিতে পার্থক্য হয়? 4 মিনিটে। কারণ কি দেখো, প্রতি 1 ডিগ্রিতে কত ডিগ্রি পার্থক্য হয়? প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমাতে কত ডিগ্রি পার্থক্য হয়? 4 মিনিটের পার্থক্য। তাহলে ভারত দ্রাঘিমাংশগত দিক থেকে কত থেকে কতর মধ্যে অবস্থান করেছে? দ্রাঘিমাংশগত দিক থেকে 68 ডিগ্রি 7 মিনিট থেকে 97 ডিগ্রি 25 মিনিট। তার মানে কত হয়? 29 সামথিং হবে, তাই তো? 29 ডিগ্রি, মোটামুটি একটা 29 ডিগ্রি ধরে চললাম, তাই তো? 29 ডিগ্রি, তাহলে প্রতি ডিগ্রিতে প্রতি ডিগ্রি দ্রাঘিমাংশে কত পার্থক্য হয়? 4। তার মানে 4 দ্বারা গুণ করবো, কত হবে? 116 মিনিটে। কত মিনিটের পার্থক্য হবে? বা 116 বলতে প্রায় 2 ঘন্টা। 116 বলতে কি প্রায় 2 ঘন্টা। তাহলে ভারতের যে সীমানা রয়েছে, দেখুন, এই দিক থেকে এটা দ্রাঘিমাংশগত, তো এখান থেকে এখানের মধ্যে পার্থক্য কত মিনিটের হবে? 116 মিনিটের। কত মিনিটের পার্থক্য হবে? 116 মিনিটে। তার মানে সূর্য যখন উঠবে, এখানে যদি সূর্য 6টার সময় ওঠে, গুজরাটের শেষ বিন্দুতে কটায় উঠবে? 8টায় উঠবে। এখানে যদি সূর্যাস্ত 5টায় হয়, এখানে সূর্যাস্ত হবে কটায়? 7টায় হবে। অরুণাচল প্রদেশ থেকে গুজরাটের পার্থক্য বোঝা গেছে? 2 ঘন্টার পার্থক্য হয়ে যায়। কত ঘন্টার পার্থক্য হয়ে যায়? 2 ঘন্টার পার্থক্য তৈরি হয়ে যায়। তার মানে অরুণাচল প্রদেশে যারা 5টার সময় সূর্যোদয় দেখে, গুজরাটে তারা কটার সময় দেখবে?
কটার সময় দেখবে? 7টার সময় দেখবে। 2 ঘন্টা পরে দেখবে তো, আর 2 ঘন্টা পরে দেখবে তো, কারণ 2 ঘন্টারই লেট হয়। ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, এই জন্য করা হয়েছে কি, ভারতে একটা মিডিল জায়গাকে, ভারতে একটা মাঝখানের জায়গাকে করা হয়েছে। দেখো দ্রাঘিমাংশগত দিক থেকে, তার মানে এর মিডিল এই 68°7 মিনিট, 68°7 মিনিট আর 97°25 মিনিটের মিডিল জায়গা কোনটা হবে? কত দ্রাঘিমাগত কত হবে? দ্রাঘিমাংশগত মিডিলে কত আসবে? 15। তার মানে 68 সঙ্গে 15 যোগ করবো, 82, 83.5 মতো হচ্ছে। তা 82.5°তে প্রপার মাঝখানে ভারতের মিডিল পয়েন্ট কোথায় হয়? 82.5°তে। দেখা যাচ্ছে 82.5° যেটা পড়েছে সেটা বর্তমানে পড়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ নামক জায়গায়। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ, যার আগের নাম ছিল, যার আগের নাম কি ছিল? এলাহাবাদ। বর্তমান নাম? আগের নাম কি ছিল? বর্তমান নাম? এটার, এটা হচ্ছে 82°30'। 82° কত? 30 মিনিটে। 82°30'। 82° কত? 30 মিনিটে পড়েছে। এটাকে বলা হয় IST, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। এটাকে কি বলা হয়? IST, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। এই IST, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম একটা সরল রেখা বরাবর গেছে, তাই তো? হ্যাঁ, ওই সোজাসুজি দ্রাঘিমাংশগত দিক দিয়ে যতগুলো জায়গা যাবে সবগুলো 82°30' হবে। তাহলে যেসব জায়গার উপর দিকে গেছে সেসব জায়গার নাম পড়বো। কোন কোন রাজ্যের উপর দিকে গেছে ISTর লাইন? ISTর লাইন কোন কোন রেখা দিয়ে গেছে? উত্তরপ্রদেশ, MP, মধ্যপ্রদেশ, গুজরাট। কোথা থেকে পেলু? ঘুরিয়ে আনছি গুজরাটকে। এখান থেকে তুলে এখানে বস করে দিয়েছিল নাকি? বলছে এটা পড়াচ্ছে তো, এর পরে মনে হয় তার মানে কর্কটক্রান্তি রেখা পড়াবে। আরে সেটা অক্ষাংশগত, এটা দ্রাঘিমাংশগত পড়াচ্ছি। এটা নতুন অ্যাড হয়েছে। হ্যাঁ হয়েছে, এরপরে তার মানে কর্কটক্রান্তি রেখা আছে। বহুত কিছু অ্যাড হয়, বহুত কিছু বাদ যায়, প্রতিটা ব্যাচে নতুন নতুন কিছু জিনিস আছে ক্লাসে। ভেবে নিসনি যে যেরকম আছে সেরকমই থাকবে। এমনি বলিনি, এমনি বলিনি যে ফাউন্ডেশন বারবার ক্লাস করতে। বোঝা গেছে তো? ইউপি, MP, উড়িষ্যা, আর কি? উড়িষ্যা, ছত্তিশগড় আর অন্ধ্রপ্রদেশ। এই 5টা রাজ্যের মধ্যে দিয়ে কি আছে? IST গেছে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম গেছে। কোন কোন রাজ্য? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ। কোন কোন 5টা? উত্তরপ্রদেশ 5টা IST, তাই তো? এটা দ্রাঘিমাংশগত দিক দিয়ে IST 82°30' ওই সোজাসুজি গেছে। কোন কোন রাজ্য? বোঝা গেছে? এটা ক্লিয়ার হয়েছে? দ্রাঘিমাংশগত দিক থেকে বোঝা গেছে তো? 5টা ক্লিয়ার হয়েছে? কি করছিস মোবাইল? মার খেয়ে যাবি রে। এবার দেখ, ভারত পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত? দেখেছো গোলটা করেছি, দেখেছো? হ্যাঁ, গোল হয়নি? প্রপার গোল করেছি। হ্যাঁ, চাঁদার দরকার নেই। আরে হাত আছে কিসের জন্য, চাঁদা যদি দরকার হয়? আপনার জগন্নাথ নাকি? দেখো এটা কি 0°? ভারত পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত?
উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত, উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। আর প্রতিটা রেখা 1 ডিগ্রি অক্ষাংশগত পর্যন্ত যাচ্ছে। এরপরে প্রত্যেকটা রেখা আছে প্রতিটা 1 ডিগ্রি অক্ষাংশগত, তাই তো? কিন্তু সমস্ত রেখাগুলো তো আর নামি দামি রেখা নয়, কিছু কিছু নামি দামি রেখা আছে। তো সেই নামি দামি রেখার মধ্যে 0 ডিগ্রি, এটা কত 23.5 ডিগ্রি নর্থ, এটা কি হবে সাউথ, এটা কত সাউথ, আর এটা 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 এই রয়েছে, এই কয়েকটা রেখার নাম রয়েছে, এই কয়েকটা রেখার নাম রয়েছে। আমরা যখন ওয়ার্ল্ড জিওগ্রাফি পড়বো তখন প্রত্যেকটা রেখার নাম পড়বো। এখানে আমরা রেখার নাম পড়বো না, এখানে আমরা শুধুমাত্র কি পড়বো, যে রেখাটা ভারতের মধ্যে দিয়ে গেছে সেই রেখাটা পড়বো। অ্যাকচুয়ালি ভারতের মধ্যে দিয়ে গেছে 23.5 ডিগ্রি নর্থ, কোনটা যাবে? সাউথ তো কখনোই যাবে না, যাবে কোনটা? নর্থ। এই রেখাটাকে বলা হয় কর্কটক্রান্তি রেখা। এই রেখাটাকে কি বলা হয়? কর্কটক্রান্তি রেখা। একে ইংরেজিতে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার। ট্রপিক অফ জিওগ্রাফি কাজ ছিল, জিওগ্রাফি কাজ ছিল বিশ্রাম বাবু, ছিল তো? হ্যাঁ, হাসি বলে দিচ্ছে তোমার জিওগ্রাফি ছিল। 23.5 ডিগ্রি সাউথ, এই এই রেখাটাকে কি বলা হয়? 23.5 ডিগ্রি সাউথ মকরক্রান্তি রেখা। তুই বেশি ফটফট করতেছিস, ধৈর্য ধরে। মকরক্রান্তি রেখা, একে বলা হয় ট্রপিক অফ কি ক্যাপ্রিকন, ট্রপিক অফ ক্যাপ্রিকন, এটাকে কি বলা হয়? ট্রপিক অফ ক্যান্সার। আমরা মেনলি এটা দিয়ে পড়বো। কর্কটক্রান্তি রেখা ভারতের কিছু কিছু রাজ্যের ওপর দিয়ে গেছে। ভারতের টোটাল 8টা রাজ্যের মধ্যে দিয়ে গেছে। ভারতের টোটাল কতগুলো রাজ্যের মধ্যে দিয়ে গেছে? 8টা রাজ্যের মধ্যে দিয়ে গেছে। ভারতের কতগুলো রাজ্যের মধ্যে দিয়ে গেছে? 8টা রাজ্যের মধ্যে দিয়ে গেছে। তো আচ্ছা, তোমরা যারা নতুন অ্যাডমিশন নিচ্ছ তারা ম্যাপের বইটা দেখিয়ে দিয়েছিলাম আগের দিন, দেখি তো তোর ম্যাপের বই আনছিস? দেখি ম্যাপের বই দেখি। পুরানো হোক নতুন হোক দেখি। এই ম্যাপের বইটা স্টুডেন্ট অ্যাটলাস কিনে নেবে, বুঝা গেছে? একটি বই শুধু কিনতে হবে, আদার্স অফ নোটস, এই বইটি শুধু কিনবি। এবার প্র্যাকটিস সেট যা ইচ্ছা কিনতে পারিস, প্র্যাকটিস সেট যে যার মতো যা ইচ্ছা কিনতে হবে। বাজারে প্রচুর প্র্যাকটিস সেট আছে, যা ইচ্ছা কিনতে পারিস, কোনো অসুবিধা নেই। শুধু ভুল যেন না হয়, বোঝা গেছে তো? কারণ কোশ্চেন পাবি। আচ্ছা, এই টপিক অফ ক্যান্সার দেখো, ভারতের কতগুলো রাজ্যের উপর দিয়ে গেছে? ভারতের টোটাল 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। টপিক অফ ক্যান্সার ভারতের কতগুলো রাজ্যের উপর দিয়ে গেছে? 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। টপিক অফ ক্যান্সার কতগুলো রাজ্যের উপর দিয়ে গেছে? 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। তোমরা বহু কিছু জায়গায় বহু কিছু পড়েছো, ট্রিক বহুত কিছু পড়েছো, মিত্র গামছা পড়া ছাড়লো, এইসব টপিক অফ ক্যান্সার দেখেছো এতগুলো রাজ্যের উপরে গেছে, বহুত ট্রিক পড়েছো। আমি একটাও ট্রিক পড়াবো না, আমি বিশেষ করে ট্রিক কখনোই পড়াই না। কি পড়াবো? যে ম্যাপ অনুযায়ী পড়াবো। এই জন্য ম্যাপ কিনে আনতে বলা হয়, ম্যাপ সবাই কিনবে, ঠিক আছে? আমরা এক এক করে পড়ি, ম্যাপ অনুযায়ী পড়ি, তাই তো? একদম এদিকে রয়েছে গুজরাট, কি রয়েছে? গুজরাট। গুজরাটের পর রাজস্থান, গুজরাটের পরে তারপরে এমপি মধ্যপ্রদেশ, তারপরে ছত্তিশগড়, তারপর ঝাড়খণ্ড, তারপরে ত্রিপুরা, তারপরে মিজোরাম, তারপরে কি মিজোরাম। টোটাল কতগুলো দেখো তো? ঠিক, এটা পশ্চিম দিক ভারতের, হ্যাঁ? তার মানে এটাকে আমরা বলতে পারি ওয়েস্ট টু ইস্ট, ওয়েস্ট টু ইস্ট। ওয়েস্ট টু ইস্ট কর্কটক্রান্তি রেখা কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে? এটা পরীক্ষায় তোমাকে প্রপার সাজাতে বলে। পশ্চিম থেকে পূর্বে কর্কটক্রান্তি রেখা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে সাজাও। আচ্ছা, তুমি মিত্র গামছা পরা ছাড়লো, মুখস্থ করে রেখে দাও, বাস গেল, আরে গামছাও গেল আর পড়াও গেল, বোঝা গেছে তো? তার মানে একদম পশ্চিমে কি দুটো করে মুখস্থ করবে। কি কি? গুজরাট, রাজস্থান, গুজরাট,
গুজরাট, গুজরাট, গুজরাট, রাজস্থান। কি কি? গুজরাট, রাজস্থান। কি কি? গুজরাট, রাজস্থান। আমার সাথে সাথে বলতে থাকবে। গুজরাট, রাজস্থান, গুজরাট। তারপরে দুটো কি কি? মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ। এবারে চারটা একসঙ্গে বলো। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ। প্রথমে দুটো গুজরাট, রাজস্থান, গুজরাট, রাজস্থান। তারপরে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ, চারটা একসঙ্গে। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। পুরো একদম চিপে ঢুকছে। হ্যাঁ, তাহলে কি কি চারটা? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। এবার বাকি চারটা বলবো। হ্যাঁ, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল। ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ। ঝাড়খণ্ড, 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 ঝাড়খণ্ড। পড়িয়া কোথায় আজকে? নিখোঁজ? ডায়েরি ফাইরি করছিলি? কি বলছে থানায়? 24 ঘন্টা পরে খবর দিয়ে বলছে। আচ্ছা, তাহলে পশ্চিম ঝাড়খণ্ড, 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 ত্রিপুরা, 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 ত্রিপুরা। তাহলে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। বলো। ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা। আটটা একসঙ্গে বলো। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। যেভাবে আমি বললাম সেভাবে তোমাদেরকে বলতে হবে। গুজরাট, হ্যাঁ হয়েছে। পশ্চিম থেকে পূর্ব হয়েছে। হ্যাঁ, বেরাবে। আর মিত্র গামছা টামছা পরা ছেড়ে দাও, এবারে লুঙ্গি পরা শুরু করো। ওইসব ট্রিক ফ্রিক দিয়ে কখনো পড়াশোনা হয় না, অন্তত জিএস। তোমরা আজ পর্যন্ত যতগুলো ট্রিক দিয়ে পড়ছো, আমি ততগুলো কনসেপ্ট দিয়ে পড়াবো। ট্রিক দিয়ে যতগুলো পড়েছ ততগুলো পরীক্ষার হলে অর্ধেকগুলো এর ঘরে ওর চাপবে, আর আমি কনসেপ্ট দিয়ে পড়াবো প্রত্যেকটা। কার ঘাড়ে কে চাপে যায় দেখে নেবো। বোঝা আছে তো? ট্রিক ফ্রিক ওইসব সাময়িকের জন্য ঠিক আছে, কিন্তু কত জিনিস তুমি ট্রিক করে মনে রাখবে জিকে জিএসে। তাই জন্য কনসেপ্ট প্রয়োজন, প্রতিটা পার্টের কনসেপ্ট মনে রাখবে। বোঝা আছে তো? তাহলে কি পশ্চিম থেকে পূর্ব মনে আছে? দেখো, পশ্চিম থেকে পূর্বে আমরা কিছু করিনি, ম্যাপ অনুযায়ী পড়ছি শুধু। হ্যাঁ, ম্যাপ অনুযায়ী পড়ছি তো। প্রথমে গুজরাট আছে, তারপর রাজস্থান আছে, তারপর মধ্যপ্রদেশ আছে, তারপর ছত্তিশগড় আছে, তারপর ঝাড়খণ্ড আছে, তারপর পশ্চিমবঙ্গ আছে, তারপর ত্রিপুরা আছে, তারপর মিজোরাম আছে। ম্যাপ অনুযায়ী পড়ছি তো। ম্যাপটাকে পিকচারাইজ করে রেখে দিলে মাথায়, বাস। তোমাদেরকে বলা হলো এই অগাস্টের মধ্যে যেন সবার ম্যাপের বই চলে আসে। বোঝা আছে তো? অগাস্টের মধ্যে যেন সবার কি চলে আসে? ম্যাপের বই চলে আসে। পশ্চিম থেকে পূর্ব হয়েছে। পশ্চিম থেকে পূর্বে তাহলে কি কি? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। বোঝা আছে তো? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। ক্লিয়ার হয়েছে? এবারে তো এটা তো ওয়েস্ট টু ইস্ট দেখলাম, তার মানে পরীক্ষায় আসতে পারে তো ইস্ট টু ওয়েস্ট। হ্যাঁ, তাহলে ইস্ট টু ওয়েস্ট কি হবে? এদিক থেকে উপরের দিকে, তাই তো? ওপর থেকে নিচ হলে কি হবে? ওয়েস্ট টু ইস্ট। নিচ থেকে উপরে হলে বলো তাহলে কি কি হবে? মিজোরাম, ত্রিপুরা, রাজস্থান, গুজরাট। হ্যাঁ, কি কি? মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড। হলো? চারটে চারটে করে করবে। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট। মনে থাকবে? মনে থাকবে তো? একদম মনে থাকবে? কোনো ডাউট আছে?
হ্যাঁ, এরপরে আমরা পড়বো এই যে আমাদের ভারতবর্ষ, এই ভারতবর্ষ রাজ্যে সংবিধানে টোটাল 22টা ভাষা স্থান পেয়েছে। 22টা ভাষা সম্বন্ধে জানবো। কি কি ভাষা, কোন কোন রাজ্য থেকে কি কি ভাষা স্থান পেয়েছে, সেগুলোর সম্বন্ধে জানবো। ব্যাস ব্যাসার্ধ বার করতে তোর আমি বল 22টা ভাষা কি কি? 22টা ভাষা কি বল, বল 22টা ভাষা বল। আমি হ্যাঁ, আমি 14টা প্রথমে ছিল, একটা সিন্ধি যোগ হয়েছে, তারপর 3টা, তারপর 4টা, এই তো কি কি 3টে 4টে 22টা ভাষা বল। ওই তো স্যার বল। 14, 1, 3, 4। এক এক করে কি হচ্ছে তুই বলবি তো তুই শুধু মাথায় চারটি রাগ রেখে দিচ্ছ। তোকে আজকে নিয়ে বুঝবো সব ছুটির পরে, ঠিক আছে? তুই স্পেশাল ক্লাস, তুই 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 আর তুই হুম, কেন তোর তোকে তো প্রথম তো পিটবো তোকে আমি, তাই তো? দেখো, এটা বোঝা গেছে তো, এটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা 22টা ভাষা পড়বো। আমাদের সংবিধানে টোটাল কতগুলো ভাষা আছে? 22টা ভাষা আছে। এখানে শুধু ভাষাগুলো জানবো, এখানে কোন ভাষা কোন সংবিধান সংশোধনে যোগ হয়েছিল পড়বো না, সেটা কার বিষয়? পলিটিক্যাল বিষয়। এখানে ভাষাগুলো কতগুলো আছে সেগুলো সম্বন্ধে জানবো। দেখো, ভাষা আমাদের কতগুলো রয়েছে? সংবিধানে 22টা ভাষা রয়েছে। কতগুলো ভাষা রয়েছে? 22টা ভাষা রয়েছে। বুঝে গেছো? 22টা ভাষায় মনে থাকবে, একটাও ভাষা বাদ যাবে না। ক্লিয়ার? 22টা ভাষায় মনে থাকবে। আগে ম্যাপ দেখে নেই কতগুলো ভাষা আছে। প্রথমে রয়েছে কাশ্মীরি, এটা কি ম্যাপ অনুযায়ী পড়বে? কাশ্মীরি। এখানে রয়েছে সিন্ধি, কাশ্মীরি সিন্ধি। এটা কি পাঞ্জাব, পাঞ্জাবি। এটা পুরোটা উত্তরপ্রদেশ বিহার মিলে হিন্দি, উত্তরপ্রদেশ বিহার মিলে হিন্দি। কাশ্মীরি, সিন্ধি, পাঞ্জাবি, হিন্দি। কাশ্মীরি, সিন্ধি, পাঞ্জাবি, হিন্দি। চারটা কি কি? কাশ্মীরি, সিন্ধি, পাঞ্জাবি, হিন্দি। এটা কি বাংলা? এটা কি বাংলা? এটা কি বাংলা? এর পরেরটা রয়েছে, এটা আসাম, আসাম রয়েছে, তাই তো? এখানের ভাষার নাম হচ্ছে আসামি। আমার কথাই নয়, দিদির কথায়। এখানে ভাষার নাম কি? অসমিয়া। নাম কি? অসমিয়া। তাহলে কতগুলো হলো? 6টা। কি কি? কাশ্মীরি, সিন্ধি, পাঞ্জাবি, হিন্দি, বাংলা, অসমিয়া। হয়েছে? কাশ্মীরি, সিন্ধি, পাঞ্জাবি, হিন্দি, বাংলা, অসমিয়া। হয়েছে? কতগুলো? কাশ্মীরি, সিন্ধি, পাঞ্জাবি, হিন্দি, বাংলা, অসমিয়া। হয়েছে 6টা? থাকবে তো? একদম পড়ে গেছে। কাশ্মীরি, সিন্ধি, পাঞ্জাবি, হিন্দি, বাংলা, অসমিয়া। উড়িষ্যা, উড়িয়া, গুজরাটি। উড়িয়া, গুজরাটি। উড়িয়া, গুজরাটি। মারাঠা, মারাঠা, কন্নড়, কন্নড়। এটা কি? তেলেগু, তামিল, মালায়ালম। কেরালা কি ভাষা? কি মালায়ালম। তেলেগু অন্ধ্রপ্রদেশের ভাষা তেলেগু, তামিলনাড়ুর ভাষা তামিল, তাই তো? তার মানে এখানে কি কাশ্মীরি, কাশ্মীরি, সিন্ধি, পাঞ্জাবি, হিন্দি, বাংলা, অসমিয়া। এদিকে উড়িষ্যা, উড়িয়া, ওদিকে কি গুজরাটি। উড়িয়া, গুজরাটি, গুজরাটি নিচে মারাঠা। তারপরে গুজরাটের পরে মহারাষ্ট্র আছে তো, মহারাষ্ট্র, মারাঠা। তারপরে ব্যাঙ্গালোর, কর্ণাটকের কন্নড়। তারপরে কি তেলেগু, অন্ধ্রপ্রদেশের তেলেগু। তামিলনাড়ু, তামিলনাড়ু তামিল। আর কেরালার মালায়ালম। হয়েছে না হয়নি? হয়েছে? তাহলে কি কি? কাশ্মীরি, সিন্ধি, পাঞ্জাবি, হিন্দি, বাংলা, অসমিয়া। ওড়িয়া, গুজরাটি, মারাঠি, কন্নড়, তেলেগু, তামিল, মালায়ালম। কতগুলো হয়েছে?
13টা হয়ে গেছে, আর 13টা হবে এখানে, মণিপুর বাদ দিলে মণিপুর নিলে 14টা হবে। 13টা হয়েছে তো? হ্যাঁ, কি কি? কাশ্মীরি, সিন্ধি, পাঞ্জাবি, হিন্দি, বাংলা, অসমিয়া, উড়িয়া, গুজরাটি, মারাঠি, কন্নড়, তেলেগু, তামিল, মালায়ালম। হয়েছে? হ্যাঁ হয়েছে, বলতে পারবে তো? 13টা বলতে পারবে তো? কাশ্মীরি, সিন্ধি, পাঞ্জাবি, হিন্দি, বাংলা, অসমিয়া, উড়িয়া, গুজরাটি, মারাঠা, কন্নড়, তেলেগু, তামিল, মালায়ালম। কতগুলো ভাষা হলো? 13টা। বলো। কাশ্মীরি, সিন্ধি, পাঞ্জাবি, হিন্দি, বাংলা, অসমিয়া, ওড়িয়া, গুজরাটি, মারাঠা, কন্নড়, তেলেগু, তামিল, মালায়ালম। 13টা হয়েছে? হ্যাঁ, এরপরে দুটো দুটো করবো। কি কটাগুলো পড়বো? দুটো, উর্দু সংস্কৃত। উর্দু সংস্কৃত, উর্দু উর্দু সংস্কৃত, উর্দু উর্দু দুটো। এরপরে পারবে 3টে, নেপালি, নেপালি, কোঙ্কনি, মণিপুরি। নেপালি, কোঙ্কনি, মণিপুরি। নেপালি, কোঙ্কনি, মণিপুরি। নেপালি, কোঙ্কনি, মণিপুরি। বোডো, ডোংরি, মৈথিলি, সাঁওতালি। বোডো, ডোংরি, মৈথিলি। কতগুলো হয়েছে? 22টা হয়েছে? 22টা হয়েছে? হ্যাঁ, 22টা। রাজ্যের 13টা, এটা নিলে মণিপুরি নিলে 14টা, রাজ্যের 14টা ভাষা হবে। রাজ্যের 14টা ভাষা, আর বাকিগুলো বাইরের ভাষা। ঠিক আছে, সবগুলো এলাকায় রয়েছে, জনজাতি ফাতি সব মিলে রয়েছে। ঠিক আছে, সব ভাষাগুলো তো ভারতে বলা হয়। তাহলে কতগুলো ভাষা? 22টা ভাষা। কতগুলো ভাষা? 22টা ভাষা। কি কি? কাশ্মীরি, সিন্ধি, মালায়ালম, তাই তো? হ্যাঁ, কাশ্মীরি, সিন্ধি, পাঞ্জাবি, হিন্দি, বাংলা, অসমিয়া, উড়িয়া, গুজরাটি, মারাঠা, কন্নড়, তারপরে কি? তেলেগু, তামিল, মালায়ালম, উর্দু, সংস্কৃত, বড়ো, ডোংরি, মৈথিলি, সাঁওতালি, নেপালি, কোঙ্কনি, মণিপুরি। হয়েছে? 22টা ভাষা হয়েছে তো? সেম আমি যেভাবে বলছি সেভাবে তোমাদের বলতে হবে, তবে পড়াশোনা হবে। আমি কোথাও থেকে মুখস্থ করে বলছি? ম্যাপ দেখে বলছি। জাস্ট কি আছে? ম্যাপ আছে আমার মাথায়। একদম পরে কি? কাশ্মীরি, সিন্ধি, পাঞ্জাবি, হিন্দি, বাংলা, অসমিয়া, উড়িয়া, গুজরাটি, মারাঠা, কন্নড়, তেলেগু, তামিল, মালায়ালম। ম্যাপ এরকম আছে তো? দেখে এরকমই বলতেছি। কাশ্মীরি, সিন্ধি, পাঞ্জাবি, হিন্দি, বাংলা, অসমিয়া, উড়িয়া, গুজরাটি, মারাঠা, কন্নড়, তেলেগু, তামিল, মালায়ালম। হলো? উর্দু, সংস্কৃত, উর্দু, সংস্কৃত, নেপালি, কোঙ্কনি, মণিপুরি। নেপালি, কোঙ্কনি, মণিপুরি। নেপালি, কোঙ্কনি, মণিপুরি। বোডো, ডোংরি, মৈথিলি, সাঁওতালি। বোডো, ডোংরি, মৈথিলি, সাঁওতালি। বোডো, ডোংরি, মৈথিলি, সাঁওতালি। ভারতে টোটাল এখন বর্তমানে রয়েছে 22টা ভাষা। 22টা ভাষা সবার মুখস্থ হয়েছে? 22টা ভাষা একদম ক্লিয়ার? কারো ডাউট আছে 22টা ভাষা নিয়ে? হ্যাঁ, কর্কট ক্রান্তি রেখা পূর্ব থেকে পশ্চিমে, পশ্চিম থেকে পূর্বে বলো। কর্কট ক্রান্তি রেখা পশ্চিম থেকে পূর্বে। আর ভুল হবে? আর ভুল হবে? এবারে এটা ম্যাপের বই কিনে ম্যাপ দেখে দেখে পড়ে নেবে। আর ভুল হবে? হ্যাঁ, পুরো এই ফার্স্ট ক্লাস আর জীবন মাথায় থাকবে, কোনোদিনই ভুলবে না। হয়ে গেছে তো? তাহলে পূর্ব থেকে পশ্চিম থেকে পূর্বে কর্কটক্রান্তি রেখা কি কি? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। থাকবে তো? পূর্ব থেকে পশ্চিমে মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট। থাকবে? যেভাবে আমি বলছি সেভাবে তোমাদেরকে মনে রাখতে হবে। আমি এখনো পর্যন্ত মুখস্থ করে আসিনি, আগেও মুখস্থ করিনি। শুধু কি
ম্যাপকে চোখের মধ্যে ভাসাতে হবে। যখন পড়ছো অডিও ভিজুয়াল পড়তে হবে। তুমি এখানে পড়ছো, অডিও শুনছো, মনের মধ্যে ভিজুয়াল তৈরি করতে হবে। তোদের কি হচ্ছে রে পিছনে? মার খেয়ে মরে যাবি রে। ডাংরি নয় রে, ডোংরি। আরে ডাংরি ভাঙি মানে ডোংরি, এটা আমার হাতের অক্ষর মুদ্রণ ছাপাখানার থেকেও ভালো। এই নিয়ে কোনো কমপ্লেন করবি না, বোঝা গেছে? এটুকু বোঝা গেছে তো? তাহলে বাইশটা ভাষা কি কি বলো? হ্যাঁ, নেপালি, নেপালি কোঙ্কনি মণিপুরি, নেপালি কোঙ্কনি আর বড়ো ডোংরি মৈথিলি সাঁওতালি, বড়ো ডোংরি মৈথিলি সাঁওতালি, বোঝা গেছে তো? লাস্টের তিনটা 2, 3, 4 করে পড়বো। উর্দু সংস্কৃত, উর্দু সংস্কৃত, উর্দুর সঙ্গে কার মিল আছে? সংস্কৃত। নেপালি কোঙ্কনি মণিপুরি, নেপালি কোঙ্কনি মণিপুরি, তিনটা একসঙ্গে যোগ হয়েছিল। নেপালি কোঙ্কনি মণিপুরি, নেপালি কোঙ্কনি, বড়ো ডোংরি মৈথিলি সাঁওতালি, বড়ো ডোংরি মৈথিলি সাঁওতালি, বড়ো ডোংরি মৈথিলি। যেমন গান মুখস্থ করিস না? গান মুখস্থ করিস তো? হ্যাঁ, সারে যা সে আচ্ছা, তোমার মতো আর কে আছে আচ্ছা, সেরকমই, বোঝা গেছে তো? সেরকমই একদম পড়াশোনাকে মুখস্থ করতে হবে। হ্যাঁ, যেন গান থাকে, বোঝা গেছে তো? গানের মতো করে, বোঝা গেছে তো? হ্যাঁ, পড়াশোনাকে সেভাবে কি করতে হবে? গানের মতো করে রাখতে হবে মনের মধ্যে, বোঝা গেছে তো? প্রথমে কি আছে? রাজ্য, রাজ্যগুলো তো ভুলবি না কেউ। আর রাজ্য ভুলে গেলে তাহলে তোদেরকে আর পড়াশোনা করতে হবে না, এই ছাদ থেকে ছাম মেরে, তাই তো? তাহলে কি কি আছে? কাশ্মীরি, সিন্ধি, পাঞ্জাবি, হিন্দি, বাংলা, অসমিয়া, উড়িয়া, গুজরাটি, মারাঠা, কন্নড়, তেলেগু, তামিল, মালায়ালম, কমপ্লিট 13টা। উর্দু সংস্কৃত, উর্দু সংস্কৃত, উর্দু, উর্দু তিনটে, তারপরে নেপালি কোঙ্কনি, নেপালি কোঙ্কনি মণিপুরি, নেপালি কোঙ্কনি 4টে, তারপরে বড়ো ডোংরি মৈথিলি সাঁওতালি, বড়ো ডোংরি মৈথিলি সাঁওতালি। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? ইন্ট্রোডাকশন কমপ্লিট। এবারে আমরা ক্লাসে যাই। ইন্ডিয়ান ম্যাপ প্রথম পড়ব। টোটাল আমাদের টোটাল রাজ্য হচ্ছে 28টা রয়েছে। আমাদের রাজ্য কতগুলো রয়েছে? 28টা রাজ্যের পজিশন আমি দেখিয়ে দিচ্ছি। 28টা রাজ্যের পজিশন দেখিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? তোমরা ম্যাপে, সবাই ম্যাপ কেনার পরে এই পজিশনগুলো ফলো করবে। যখন যেটা পড়াবো তখন সেই জায়গাটা দেখতে থাকবে, বোঝা গেছে তো? 28টা রাজ্যের কি বলে দিচ্ছি, পজিশন দেখিয়ে দিচ্ছি আমি, কোনটা কোথায় রয়েছে। একদম উপরে দেখো কাশ্মীর রয়েছে, কাশ্মীর হচ্ছে, কাশ্মীর আর লাদাখ এখন ইউনিয়ন টেরিটরি। এরপরে কে রয়েছে? পাঞ্জাব। এখানে কে রয়েছে? পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড। পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হিমাচল প্রদেশ। এই জায়গাটা রয়েছে রাজস্থান, এই জায়গাটায় রাজস্থান। এখানে হরিয়ানা, হরিয়ানা, দিল্লি, দিল্লি ইউনিয়ন টেরিটরি। হরিয়ানা, দিল্লি আর পাঞ্জাব আর হরিয়ানার মাঝে রয়েছে চণ্ডীগড়, সেটা একটা ইউনিয়ন টেরিটরি, তাই তো? ছোটগুলো, হ্যাঁ, কতগুলো হলো? এখানে রয়েছে ইউপি, ইউপি, বিহার, বাংলা, আসাম, অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা। কটা হয়েছে রে? 1, 2, 3, 4, 5, 6। আর এখানে সিকিম, এটা মেঘালয় হয়েছে। এখানে টুকটাক রয়েছে। কতগুলো হলো এখানে? 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 16টা হয়ে গেছে। 16টা রাজ্য অলরেডি হয়ে গেছে উপরে। এই উপরে কতগুলো রাজ্য হয়ে গেছে? 16টা। এবারে চলে আসি উড়িষ্যা, মধ্যপ্রদেশ, গুজরাট, ছত্তিশগড়, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা। আর কেউ আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9, 10। 10টা হচ্ছে কেন? 11টা হলে 16, 11 তো 27 হবে। 28টা হচ্ছে না কেন? বিহার, ঝাড়খণ্ড। এখানে কি? ঝাড়খণ্ড। এটা কি?
পাঞ্জাব, এটা হিমাচল প্রদেশ, এটা উত্তরাখণ্ড, এটা রাজস্থান, এটা হরিয়ানা, এটা ইউপি, এটা বিহার, এটা বেঙ্গল, এটা আসাম, এটা মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এটা সিকিম, সিকিম, এটা গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, গোয়া। হয়েছে 28টা? 28টা হয়েছে? 16, 12, 28, টোটাল 28টা রাজ্য। টোটাল কতগুলো রাজ্য? 28টা রাজ্য আছে, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে। পাঞ্জাব হরিয়ানার মাঝে রয়েছে চণ্ডীগড়, এখানে জম্মু কাশ্মীর আর লাদাখ, তিনটে। এখানে দিল্লি, এখানে কি দিল্লি, কটা হলো? 4টা। এদিকে একটা আন্দামানের নিকোবর, এদিকে লাক্ষাদ্বীপ, এখানে রয়েছে দমন, দিউ, দাদরা নগর হাভেলি। দমন, দিউ, দাদরা অ্যান্ড নগর হাভেলি, দাদরা নগর হাভেলি। আর এখানে টুকরো টুকরো পার্টে আছে, টুকরো টুকরো পার্টে আছে পুডুচেরি, যার আগের নাম ছিল পন্ডিচেরি, বর্তমান নাম কি? পুদুচেরি। বর্তমান নাম কি? পুদুচেরি। ক্লিয়ার হয়েছে? বর্তমান নাম কি? পুদুচেরি। আগের নাম কি ছিল? আগের নাম কি ছিল? এখন নাম কি? ক্লিয়ার হয়েছে? তাহলে 28টা রাজ্য, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে আমরা পড়বো। ক্লিয়ার? বোঝা গেছে? এবারে বলো, উপর থেকে পড়বো না নিচ থেকে পড়বো? হ্যাঁ, উপর থেকে পড়বো না নিচ থেকে পড়বো? কেরালা থেকে পড়বো না হচ্ছে ই থেকে পড়বো, জম্মু কাশ্মীর থেকে? হ্যাঁ, কোন দিক থেকে পড়াবো বল? হ্যাঁ, কে? তামিলনাড়ু থেকে? তাহলে কি থেকে? হ্যাঁ, কোথা থেকে শুরু করবো? জম্মু ও কাশ্মীর শুরু করবো, তাই তো? হ্যাঁ, জম্মু কাশ্মীর শুরু করবো। দেখো, জম্মু কাশ্মীরের ম্যাপ মেনলি এরকম আছে। জম্মু কাশ্মীরের ম্যাপ, যাদের ম্যাপ আছে তারা পাশে, তোমাদের পাশে ম্যাপগুলোকে প্রোভাইড করা শুরু করে দাও। ঠিক আছে? প্রত্যেকটা বেঞ্চে যেন একটা করে ম্যাপ চলে আসে, প্রত্যেকটা বেঞ্চে একটা করে ম্যাপে পৌঁছে দাও। যাদের বেঞ্চে 2-3টে ম্যাপ আছে তারা একটা ম্যাপ ফার্স্ট বেঞ্চে, সেকেন্ড বেঞ্চে, এরকম করে পৌঁছে দাও। পৌঁছে দিয়েছো? এবারে ম্যাপ দেখা প্রথমে শেখাই, দাও আমাকে, এই দাও ম্যাপের বইটা দাও। প্রথমে ম্যাপ দেখা শিখতে হবে, তাই তো? ম্যাপ দেখা শিখতে হবে প্রথমে। ম্যাপে কি জিনিস আছে? এটার নাম হচ্ছে অ্যাটলাস। অ্যাটলাস মানে পৃথিবী। ম্যাপ দু প্রকার হয়, একটা হচ্ছে ইন্ডিয়ান ম্যাপ হয়, আর একটা অ্যাটলাস মানে যেখানে পৃথিবীর সমগ্র কিছু দেওয়া থাকবে। এটা কি? অ্যাটলাস। এখানে পৃথিবীর সব কিছু দেওয়া আছে। যে ম্যাপে পৃথিবীর সমস্ত কিছু দেওয়া থাকবে তাকে বলা হয় অ্যাটলাস। পৃথিবীর সমস্ত কিছু দেওয়া আছে দেখো এই ম্যাপে। ম্যাপ টোটাল 4 প্রকারের হয়। ম্যাপ টোটাল কত প্রকার হয়? 4 প্রকার হয়। ম্যাপ টোটাল কত প্রকার হয়? 4 প্রকার হয়। একটা হচ্ছে পলিটিক্যাল ম্যাপ, ফিজিক্যাল ম্যাপ, তিনে এবারে কেটে গেছে, থেমেটিক্যাল ম্যাপ, চারে ব্ল্যাঙ্ক ম্যাপ।
যখন এই তিনটা পড়ে নেবো তখন ব্ল্যাঙ্ক ম্যাপ পড়তে হবে তোমাদের। তোমাদের ব্ল্যাঙ্ক ম্যাপ দেওয়া হবে, তোমাদেরকে ব্ল্যাঙ্ক ম্যাপ সেগুলো ফিল আপ করতে হবে। আমি মাঝে মাঝে ব্ল্যাঙ্ক ম্যাপও ফিল আপ করাবো, লাস্টে একদম ব্ল্যাঙ্ক ম্যাপ কিছু ফিল আপ করাবো, ঠিক আছে? তাহলে প্রথম ম্যাপ কি? পলিটিক্যাল। দেখো পলিটিক্যাল ম্যাপে কিছুই নেই, পলিটিক্যাল ম্যাপে কালার ডিভিশন কোনো ব্যাপার নয়। কালার পলিটিক্যাল ম্যাপের কালারের কোনো কিছু নেই। এই দিকটা দেখতে পেয়েছো? পলিটিক্যাল ম্যাপ একেই বলা হয় যেখানে তোমার ক্ষেত্রফল দেওয়া থাকবে। প্রতিটা রাজ্যের দেখো ক্ষেত্রফল দেওয়া আছে ঠিক করে, প্রতিটা রাজ্যের ক্ষেত্র দেখো আলাদা আলাদা করে ডিভাইড করা আছে, দেখতে পেয়েছো তো? আলাদা আলাদা করে ডিভাইড করা আছে তো, এটাকে বলে পলিটিক্যাল ম্যাপ। দেখো উপরে লেখা রয়েছে পলিটিক্যাল ম্যাপ, লেখা রয়েছে। এই ম্যাপের এই যে কালারগুলো রয়েছে, এই কালারগুলো কোনো ব্যাপার নয়, যে কোনো বইয়ে যে কোনো কালার দেওয়া আছে, ক্লিয়ার হয়েছে তো? কিন্তু এই ম্যাপে দেখো ফিজিক্যাল ম্যাপ, এটা কি ম্যাপ? ফিজিক্যাল ম্যাপ। আর এটা পলিটিক্যাল ম্যাপ। ফিজিক্যাল ম্যাপ, এটা কি ম্যাপ? এটা কি ম্যাপ? এটা এটা কি ম্যাপ? ফিজিক্যাল ম্যাপ। ফিজিক্যাল ম্যাপে কোনো বর্ডার লাইন দেওয়া নেই। দেখো এখানে যেমন প্রত্যেকটা রাজ্যের বর্ডার লাইন দেওয়া ছিল, এটা কি আছে? কোনো রাজ্যের বর্ডার লাইন দেওয়া আছে? দেওয়া নেই। তাহলে প্রথমে আমরা ভালো করে জানবো কোন ম্যাপ? পলিটিক্যাল ম্যাপ। পলিটিক্যাল ম্যাপ জানলে তারপরে আমরা কোথায় আসবো? ফিজিক্যাল ম্যাপে আসবো। ফিজিক্যাল ম্যাপ কালারের উপর ডিপেন্ড করে তৈরি হয়। পলিটিক্যাল ম্যাপ কোনো কালার উপর ডিপেন্ড করে তৈরি হয়েছিল? এখানে শুধু ক্ষেত্রফল দেওয়া ছিল, কোন রাজ্যের সীমানা কতটা সেটা ডটের লাইনের মাধ্যমে বোঝানো আছে। এই ম্যাপে তুমি যদি বলা হয়, এই ম্যাপে তোমাকে যদি দেখতে বলা হয় গুজরাট কোথায়, তুমি পাবে? এখানে দেখো গুজরাট বলে লেখা রয়েছে, তার কালার আলাদা করে দেওয়া আছে, গুজরাট বলে বোঝা যাচ্ছে তো। তারপরে দেখো ক্ষেত্রফল দেওয়া আছে, কিন্তু এখানে যদি গুজরাট খুঁজতে বলা হয় পাবে? কত দূর বিস্তৃত আছে? ফিজিক্যাল ম্যাপে কোনো জায়গা উল্লেখ দেওয়া থাকে না বা কোনো রাজ্যের উল্লেখ দেওয়া থাকে না, শুধু ইন্ডিয়া তো ইন্ডিয়ার পুরো ফিজিক্যাল দেওয়া থাকে। এই ম্যাপে কালার বৈশিষ্ট্য বলা থাকে। কোন বৈশিষ্ট্য বলা থাকে? কালারের বৈশিষ্ট্য বলা থাকে। দেখো কার বৈশিষ্ট্য বলা থাকে? কালারের বৈশিষ্ট্য। এখানে দেখো যেখানে দেখবে একদম মাটি রয়েছে, প্রচণ্ড মাটি রয়েছে, তাই তো? মাটির কালার একদম কি রয়েছে? গ্রে, ডিপ গ্রে কালার রয়েছে, সেখানে তার মানে কি বড় বড় পর্বত রয়েছে। যেখানে হালকা হয়েছে সেখানে দেখো মালভূমি রয়েছে বা ছোট ছোট পাহাড় পর্বত রয়েছে। দেখো নিচের দিকে দক্ষিণ ভারতে দেখো হালকা কালার হয়ে গেছে, তার মানে এখানে কি রয়েছে? মালভূমি আর ছোট ছোট পাহাড় রয়েছে, যেগুলো 3000-2000 ফুট উচ্চতা সেগুলো। আর এইটাই যখন হিমালয়ে চলে গেছে কি দেখতে পাচ্ছ? হিমালয় কত? 9 কিলোমিটার, 9000 মিটার উচ্চতা। আর এগুলো কত? 2-3000 মিটার উচ্চতা। হিমালয় কত? 9000 তো, আর 8850, আর 150 হয়ে গেলে কত হয়ে যাবে? 9000 কমপ্লিট হয়ে যাবে। তাহলে 9000 কিলোমিটার, প্রায় 9000 কিলোমিটার। তার মানে এখানে পর্বতের কালারের জন্য দেখো দেওয়া আছে মাটি কালার ডিপ, দেওয়া আছে তো। যে জায়গাটায় সবুজ দেখতে পাচ্ছ অর্থাৎ এটা হচ্ছে সমভূমি। যে জায়গাটা কি দেখতে পাচ্ছ? সবুজ দেখতে পাচ্ছ, সেটা কি? যে জায়গাটা সবুজ দেখতে পাচ্ছ সেটা কি? সমভূমি। সবুজ দেখতে পেলে সমভূমি। যেখানে ডিপ সবুজ থাকবে সেটা সমভূমি, কি বনভূমির পরিমাণ বেশি। যেখানে কম ডিপ আছে সেটা কি বনভূমির পরিমাণ কম বা সমভূমির পরিমাণ কম। দেখা যাচ্ছে তো? এরপর দেখো যেখানে জল রয়েছে, সমুদ্রের পাড় বরাবর দেখো হালকা কালার রয়েছে, আর পাড় থেকে যত দূরে যাচ্ছে দেখো ডিপ কালার হচ্ছে ব্লু। নীল কালারটা কি হচ্ছে? ডিপ হচ্ছে তো। তাহলে নীল কালারটা যত ডিপ হবে তত কি সমুদ্রের গভীরতা বাড়ছে, আর পাড়ের দিকে যত আসবে তত সাদা হতে থাকবে, অর্থাৎ কি হবে? হ্যাঁ, কি হবে? হালকা কালার হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা কি সাদা কালার হয়ে যাচ্ছে। এর অর্থ হচ্ছে এটা কেন জলের গভীরতা কি কম। বোঝা যাচ্ছে ফিজিক্যাল ম্যাপ দেখার বৈশিষ্ট্য। এরপরে আরেকটা ম্যাপ আছে থেমেটিক্যাল ম্যাপ। আরেকটা ম্যাপ আছে থেমেটিক্যাল, যেখানে শুধুমাত্র একটা বিষয়ের উপর থাকবে সমস্ত কিছু, যেমন এগ্রিকালচার, রেল লাইন, সড়ক পথ। শুধুমাত্র ম্যাপের ওপর একটাই যে জিনিস দেওয়া থাকবে, সড়ক পথ তো সড়ক পথই টানা থাকবে, রেল লাইন তো রেল লাইনই টানা থাকবে, ওয়াটারওয়েজ তো ওয়াটারওয়েজই টানা থাকবে, তোমার হচ্ছে পোর্ট তো পোর্টই থাকবে, এয়ারপোর্ট তো এয়ারপোর্টই থাকবে। তাকে বলা হয় থেমেটিক্যাল ম্যাপ। যে ম্যাপে একটা বিষয়ের ওপর সব বলা থাকবে তাকে বলা হয় কি থেমেটিক্যাল ম্যাপ। ক্লিয়ার হয়েছে? একদম ক্লিয়ার না ক্লিয়ার নয়? থেমেটিক্যাল ম্যাপ ক্লিয়ার হয়েছে? বোঝা যাচ্ছে তো? এগুলো সব হয়ে গেলে তারপর আসে গ্লোব। তারপরে কি আছে? গ্লোব। তারপর কোনটা পড়বো? গ্লোব আসবে।
এরপরে দেখানো হবে, দেখতে শিখতে হবে কি গ্লোব। তিনটে আমি পড়াবো, তিনটে কে পড়াবে? আমি পড়াবো, বাকি গ্লোব তোমাদেরকে পড়তে হবে। বোঝা আছে তো? এই গ্লোব সম্বন্ধে তারপরে বোঝা আছে না যায়নি? একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? এরপরে আছে ব্ল্যাঙ্ক ম্যাপ, একটা পার্ট রয়েছে, সেটা ব্ল্যাঙ্ক ম্যাপ তোমাদের নিজেদেরকে ফিল আপ করতে হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ম্যাপ কিভাবে দেখবো বোঝা গেছে? হ্যাঁ, ম্যাপ কিভাবে দেখবো বোঝা গেছে তো? হ্যাঁ, প্রথম প্রথম ম্যাপ দেখা আমি শেখাবো, পরবর্তীকালে কিন্তু আর ম্যাপ দেখা শেখাবো না। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? একদম ক্লিয়ার? ম্যাপ দেখতে বোঝা গেছে তো? হ্যাঁ, ম্যাপ দেখা বোঝা গেছে? বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে তো? পরের দিন জিওগ্রাফি আমরা জম্মু কাশ্মীর থেকে শুরু করব, ঠিক আছে? পরের দিন কোথা থেকে শুরু করবো? জম্মু কাশ্মীর।